মর্নিং এভরিওয়ান, স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 27শে জানুয়ারি 2025-এ নিফটির নিচের দিকের সাপোর্ট লেভেলটা হচ্ছে 23,080। এর নিচের দিকে নামলে 23,000-এ একটা ভালো সাপোর্ট রয়েছে, তারপর 22,970-এ একটা ভালো সাপোর্ট লেভেল রয়েছে। এবার 23,000 নিচে যদি নামে 22,970, তারপরে আরও নিচের দিকে নামার সম্ভাবনা থাকবে। এছাড়া উপরের দিকে লেভেলটা হচ্ছে 23,130, এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এর ওপরে উঠলে 23,200-300 পর্যন্ত আপওয়ার্ড মুভমেন্ট হতে পারে। এছাড়া অপশন চেন দেখলে আমরা দেখব যে 23,200-300-তে সব থেকে বেশি এদিকে কল রাইটিং রয়েছে, প্রায় 1.5 লাখ 2 লাখ এরকম কল রাইটিং পাওয়া যাচ্ছে। 23,000-এ কল রাইটিং রয়েছে। এবার 23,200-300-তে পুট রাইটিংও রয়েছে। 1,17,15 এরকম করে পুট রাইটিং রয়েছে। তো আজকে মার্কেট যদি ওপরের দিকে ওঠে বাই এনি চান্স, তো আমরা শর্ট কভারিং মার্কেটের মধ্যে দেখতে পাবো। এছাড়া ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে লেভেলটা হচ্ছে 48,300-500, এই রেঞ্জটা খুব ইম্পর্ট্যান্ট। সেন্সেক্সের ক্ষেত্রে 76,030 থেকে শুরু করে 76,360, এই রেঞ্জটা ইম্পর্ট্যান্ট আজকের জন্য। এছাড়া আমরা যদি রেজাল্ট দেখি, আইডিএফসি ফার্স্ট ব্যাংকের ইয়ার অন ইয়ার যে প্রফিট এসছে সেটা তো মানে একদম ফল করেছে, 57.6% ফল রয়েছে আইডিএফসি ব্যাংকে, খুবই বাজে রেজাল্ট। এছাড়া নেট ইন্টারেস্ট ইনকাম সেটাও খুবই বাজে। আর ইয়েস ব্যাংকের ক্ষেত্রে আমরা অপর দিকে একটা ভালো রেজাল্ট দেখছি, 164.5% ইয়ার অন ইয়ার গ্রোথ দেখা গেছে, প্রায় ডাবল। ওর নেট ইন্টারেস্ট ইনকাম রয়েছে 10.2%। এছাড়া সবথেকে ইম্পর্টেন্ট যে ব্যাংকের নিউজ সেটা আইসিআইসিআই ব্যাংক, তার ইয়ার অন ইয়ার যে গ্রোথ রয়েছে প্রফিটে সেটা হচ্ছে 15%। এছাড়া নেট ইন্টারেস্ট ইনকাম রয়েছে 9%। তো বেটার দ্যান এক্সপেক্টেড রেজাল্ট। দেখা যাক আইসিআইসিআই ব্যাংকের জন্য আজকে ব্যাংক নিফটির কোনো ভালো মুভমেন্ট আমরা দেখতে পাই কি না। বেটার দ্যান এক্সপেক্টেড রেজাল্ট হলে তো আগের ক্ষেত্রে আমরা যে কটা কোম্পানি দেখলাম ভালো মোটামুটি পজিটিভ মুভমেন্ট দেখতে পেয়েছিলাম। দেখা যাক আজকে আইসিআইসিআই ব্যাংকের জন্য কিছু মুভমেন্ট থাকে কি না। এছাড়া আজকে থেকে শুরু হচ্ছে এক্সপায়ারি রয়েছে, মানে মান্থের লাস্ট সপ্তাহ মান্থলি এক্সপায়ারি দেখা যাবে। এছাড়া 31 আমাদের যে মেন ইভেন্টটা রয়েছে সেটা হচ্ছে ইকোনমিক সার্ভে। এছাড়া ফার্স্ট ফেবে ইউনিয়ন বাজেট, সেই জন্য মার্কেটে একটা ভালো রকম ভোলাটিলিটি আমরা দেখতে পারি নেক্সট। এছাড়া যদি গ্লোবাল মার্কেট দেখি তাহলে ইউএসএ ডাউ জোন্স, S&P 500, ন্যাসড্যাক এগুলো আগে ট্রাম্প আসাতে মানে প্রতিদিন প্রায় পজিটিভই থাকছিল, কিছুটা নেগেটিভ আগের দিন আমরা শুক্রবার যেটা দেখলাম। আচ্ছা, এছাড়া যে নিউজগুলো আসছে গ্লোবালি সেটা হচ্ছে ট্রাম্প মেক ইন আমেরিকা অর পে ট্যারিফ, এই একটা প্ল্যান করছেন উনি। তো এটাতে উনি বলছেন যে সমস্ত কোম্পানি যে লিডাররা রয়েছে তাদেরকে বলছেন যে আমেরিকাতে এসে বিজনেস করতে, প্রোডাকশান করতে। তো এটা যদি হয়, একটা দেশের ভেতরেই প্রোডাকশান হবে, সেখানেই মাল সাপ্লাই হচ্ছে, সেখানেই কেনাবেচা চলবে, তো অবভিয়াসলি আমেরিকার যে ইনফ্লেশন সেটা কমবে পরবর্তীকালে। এটা যদি কমে 2% যদি অ্যাচিভ হয়ে যায় তাহলে যে ফেড রেট কাট সেটাও হবে। এবং ট্রাম্প এখন থেকেই মোটামুটি ফেড চেয়ারম্যান পাওয়েলকে প্রেশারাইজ করছেন রেট কাট করার জন্য। তো পরবর্তীকালে এফওএমসির মিটিংয়ে যেটা রয়েছে 28-29 জানুয়ারি, তো এই মিটিংয়ে আমরা কিছু রেট কাটের সম্বন্ধে কিছু ব্যাপার খবর থাকলেও থাকতে পারে। এছাড়া উনি যে রাশিয়া ইউক্রেন যে ওয়্যার, সেই ওয়্যারে উনি তো প্রেসিডেন্সিতে আসার আগেই বলেছিলেন যে উনি এটাতে একটা মানে শান্তি স্থাপনের চেষ্টা করবেন আর কি ওয়ার্ল্ড ওয়াইড। তো ইউক্রেনকে যে সাপোর্ট দিচ্ছিল বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন, প্রায় $170 বিলিয়ন এইরকম একটা সাপোর্ট ছিল ইউক্রেনের ওপর আমেরিকার আর কি। তো সেই সাপোর্টটা উনি একদম টোটালি অফ করবেন, মানে করেছেন অলরেডি। তো ইউক্রেন আর আমেরিকা থেকে কোনো সাপোর্ট পাচ্ছে না যুদ্ধের জন্য। বাকি অন্যান্য দেশের থেকে সাহায্য পেলেও যদি আমেরিকা একটা সবথেকে বড় শক্তি আমাদের, তো সেখানে যদি সাহায্য না পায় তো অবভিয়াসলি যুদ্ধকে অফ করতে হবে। এছাড়া যদি রাশিয়ানের ওপর যে স্যাংশনটা বাইডেন রাশিয়ান অয়েলের ওপর লাগিয়েছিলেন সেটা যদি তুলে নেওয়া হয় তাহলে রাশিয়ান অয়েল মার্কেটে আসবে, তো ক্রুডের দামটা কমবে। আমরা যে হুড়হুড় করে বাড়তে দেখলাম সেই দামটা কমবে। আর এছাড়াও ট্রাম্প সৌদি আরবিয়া থেকে শুরু করে ওপেকে যে দেশগুলো রয়েছে তাদেরকে উনি প্রাইসের অলরেডি অয়েল প্রাইস কমাতে বলেছেন। তো এইটা আমরা পরবর্তীকালে বেশ ভালো একটা গুড নিউজ ইন্ডিয়ান মার্কেটের জন্য যদি ক্রুড অয়েলের দাম কমে যায়। তো এই রয়েছে।
আর এছাড়া আমরা গোল্ড আর সিলভারকে দেখছি এখনও পর্যন্ত বুলিশই রয়েছে। ক্রুড কিন্তু কারেক্ট হচ্ছে 6,450 এই লেভেলের ওপর যদি ওঠে তবেই বুলিশ মুভমেন্ট ক্রুডের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে, নচেত মোটামুটি আরও কারেক্ট হয়ে নিচের দিকে নামার সম্ভাবনাই রয়েছে। এছাড়াও ফসিল ফুয়েলের যেহেতু প্রোডাকশন উনি বাড়াবার কথা বলেছেন, সেই জন্য ক্রুডের দাম কমবে। তো গ্লোবালি মোটামুটি সিচুয়েশান ভালোর দিকেই পরবর্তীকালে যাওয়ার কথা। এছাড়া এফআইআই যে আমরা সেলিং দেখছিলাম, প্রায় জানুয়ারি পুরো মাসটাতেই 69,000 ক্রোর মতো সেলিং হয়েছে এফআইআই। এবার যদি ফেড রেট কাট হয় তো এই সেলিংটা আমরা কমতে দেখবো, আস্তে আস্তে মার্কেটে আমাদের ইনফ্লো আসতে আরম্ভ করবে। কিন্তু আরেকটা ব্যাপার, যদি আমেরিকাতে প্রোডাকশন হয়, আমেরিকাতেই সেল হয়, তো সেটা গ্লোবালি বাকি যারা দেশ রয়েছে যাদের থেকে অ্যাকচুয়ালি আমেরিকা ইম্পোর্ট করতো, তাদের ক্ষেত্রে অবশ্যই একটা ব্যাড নিউজ। দেখা যাক পরবর্তীকালে কি হয়, কতটা কি ইমপ্লিমেন্টেশন হয় ভালো করে। তো এই রয়েছে আজকের নিউজ। আজকে আমি এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর বেস করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালিস্ট বা অ্যাডভাইসার নই, আমি শুধুমাত্র এডুকেশন পারপাসে এই ভিডিও করি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।